হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো সুজির মালপোয়া। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 2 প্যাকেট সুজি অর্থাৎ 400 গ্রাম সুজি নিয়েছি। এবার এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। সুজিতে যেহেতু জল বেশি অ্যাবজর্ব করে, তাই জলটা একটু বেশি পরিমাণে দেবেন। জলটা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 3 ঘন্টা পর এটাকে আমি জল ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি সুজির এই ব্যাটারটা। এই যে খুব ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর জলটা খুব সুন্দর ঝরানো হয়ে গেছে, মনে হচ্ছে না পুরো ছানা এটা। এবার অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মোটা দানার চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। আমি যেহেতু এখানে মোটা দানার চিনি নিয়েছি, তাই 200 গ্রামই এনাফ। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে মাখলে হবে না, এভাবে হাতের সাহায্যে চেপে চেপে মাখতে হবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু ময়দা ব্যবহার করব। অল্প অল্প ময়দা দিতে হবে আর মাখতে হবে, দিয়ে একটা স্মুথ বাটার তৈরি করতে হবে। তো খুব বেশি ময়দা দেওয়া যাবে না। আর এই ব্যাটারে কিন্তু একদমই কোনো জল ব্যবহার করা যাবে না। চিনি দিয়ে যতটুকু জল বার হবে ওটাই এনাফ। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে একটু একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি, যে থিকনেসটা এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি। আর এই মৌরিটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর হয় আর স্মেলটাও খুব সুন্দর আসে। তো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ব্যাটার একদম রেডি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে এখানে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে এভাবে তেলের মধ্যে একটু একটু করে দিতে হবে। তো দেখুন এমনি এমনি নিজে থেকে ফুলে উঠবে এটা। তো দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এভাবে উল্টে পাল্টে এটাকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে একদমই বাড়াবেন না। যখন আপনারা ব্যাটারটা দেবেন তখন হাই ফ্লেম রাখবেন। যেই ফুলে উঠবে তখনই কিন্তু ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। তো দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। সেম একইভাবে আমি বাকি আর একটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। আবারও বলছি লো ফ্লেমে ভাজবেন আপনারা। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও একটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি 3টে এখানে দেখিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। যখন ব্যাটারটা আপনারা তেলের মধ্যে দেবেন তখন ফ্লেমটাকে হাইতে রাখবেন। তারপরে যখনই ফুলে উঠবে তখনই লোতে করে দিয়ে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। না হলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে উপর দিকটা পুড়ে যাবে আর নিচে কিন্তু একদম কাঁচা থাকবে। এভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে এটা। আর এটা কিন্তু ভীষণই সফট হয় আর খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই